আসসালামু আলাইকুম। রমজানের মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতো মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে এখানে নিয়েছি মসুরির ডাল হাফ কাপ, আর নিয়েছি ছোলার ডাল হাফ কাপ, চিনি গুঁড়া পোলাওয়ের চাল হাফ কাপ, আর আতপ চাল হাফ কাপ, আর এখানে খেসারির ডাল নিয়েছি হাফ কাপ। এখন ভালো করে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ভালো করে শুকিয়ে নিতে হবে আর ধুয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু ময়লা থাকবে অনেক। ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারবেন। আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, মুচমুচে হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিচ্ছি। এইরকম করে গুঁড়া করে নিতে হবে। দানা দানায় থাকবে তাতে সমস্যা নাই, আর মুচমুচে হবে। দানা দানা থাকলেই বেশি ভালো। এরকম করে সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি। এখন এই গুঁড়াগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে সারা মাস জুড়ে আপনারা বড়া বানিয়ে খেতে পারবেন। ইফতারের সময় খুব তাড়াহুড়া হয়, এইরকম করে যদি মিক্সার করে রাখা যায় তাহলে খুবই সুবিধা হবে। এখন আমি কিছু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি গুঁড়া, যে গুঁড়া তৈরি করলাম ওই গুঁড়া 1 কাপ নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের একটু কম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা কুচি করে, পরিমাণ মতো সব দিতে হবে। টমেটো একটার অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ, কালো জিরা হাফ চামচ, আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ করে, আর এখানে নিয়েছে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর এখানে নিয়েছি ম্যাজিক মশলা 1 প্যাকেটের অর্ধেক দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব, তাহলে মুচমুচে হবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি পানি দিয়ে একদম নরম করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা, ময়দা অথবা বেসনও দিতে পারবেন, তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে। ইফতারের সময় বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে রাখবেন, দেখবেন অনেক সুবিধা হবে। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। পাতলা করে দিবেন, তাহলে দেখবেন একদম মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। খুবই মজার হয়, এভাবে আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন খুবই মজার হবে আর সবাই অনেক পছন্দ করবে, ঝটপট হয়ে যাবে। দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আমি এরকম কালার হলেই তুলে নিচ্ছি। একদম মুচমুচে হয়েছে, আর এই বড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। সবগুলো ভেজে আমি তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে। খেতে যে এতটাই টেস্টি হবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম সহজ ঝটপট রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।